আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولى العظيم وصدق الرسول النبي الحبيب الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا ما شاء الله مرحبا. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا কুন্তু কানজাম হাদিসে কুদসি বলছেন পাক জবানে জোর সরে কোন সুবহানাল্লাহ. কুন্তু কানজাম মাকফিয়ান ফা আবাবতু আন উরাফা ফা খালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. জোর সরে কোন সুবহানাল্লাহ. আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দেন, কুন্তু কানজাম মাকফিয়ান, আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের কাসিদার মধ্যে ঢুকাইয়া দিছি, কুন্তু কানজাম হাদিসে কুদসি বলছেন পাক জবানে আদম নবীর আগে নবী, আদম নবীর আরো জোরে, আদম নবীর ছিলেন আরশ আজিমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম নবী আমাদের আদি পিতা, সৃষ্টি জগতের প্রথম মানুষ। জোরে সরগন সুবহানাল্লাহ। এবারের আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? এবারে দুনিয়াতে আসার আগেও আমাদের নবী দলিল দিয়া বলতেছি, হাদিসে কুদসি। আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ কেউ আমার নবীজিরে মানলে মানক, আমার না মানলে আমার নবীজির কিছু আসে যায় না। কথা কোন ঠিক নেই? আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল। সুবহানাল্লাহ। নবীর চেয়ে অনেক ঊর্ধ্বে হইল রাসূল। কথা কয় না? অথচ আদম নবীরে আল্লাহ যখন বানায় নাই, মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি, আগুনের জায়গায় আগুন,
বাতাসের জায়গায় বাতাস। তখন আদমের অস্তিত্ব ছিল না, তখনও আমাদের নবীর আল্লাহ রাসূল বানাইছি। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল, সৃষ্টি কুলি আর কেহ নাই, দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির। জোর সোর কোন আল্লাহু আকবার। সৃষ্টি জগৎটা আল্লাহর পাগল। কথা কন। আমার নবী আল্লাহর পাগল নয়, আমার নবী মায়ের পাগল নয়, নবীজি বাবার পাগল নয়, নবীজি দাদার পাগল নয়, নবীজি বন্ধু বান্ধবের পাগল নয়। নবী হইলেন ইমানদার গুনাহগার উম্মতের পাগল। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এই নবী যদি না হইতো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাগারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাউলাকা লামা খালাকতুল আফলাক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য জালালি বলতেছি, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবীজি পাগল উম্মতির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান। কত দল? ৭২ দল মুসলমান নবী নিয়ে বিতর্ক করেছেন। এখন আবার আল্লাহরে লইয়া শুরু করছে। কথা কোন ঠিক নেই? আমরা জিকির করি কার জিকির? এই আল্লাহর জিকির করাটাও তারা সহ্য করতে পারে না। কথা কোন? তারা কয় জিকিরে না করে মাথা নড়ে কেন, হাত লড়ে কেন, শরীর লড়ে কেন? ইরে লড়াই না হইল আমার আল্লাহ। কথা কন। আপনারা হেফজখানার মধ্যে যাইলে দেখবেন ছাত্ররা কোরআন শরীফ সামনে নিয়ে বসে আছে, এইভাবে ডুলতেছে আর ফুটতেছে। কথা কয় না। তার মাথা বাড়া ধরে দেখলে ফড়া মুখে দিয়ে আর আসবে না। কথা কয় না। ফাজকুরুনি আজকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহকে আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আল্লাহ বলিয়া যখন ডাক দেই, আল্লাহ উত্তর দেয় লাব্বাইকা ইয়া আবদি, ও বন্দা তোর কিসের প্রয়োজন, আমি না তোর সামনে হাজির আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ।
যদি অলি আল্লাহর স্মরণের দ্বারা গুনার কাফারা আদায় না হইতো, তা হইলে বর্তমান যুগের মুসলমান অলি আল্লাহ বিশ্বাস করতো না, অলি আল্লাহ মানতো না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করে দুই ভাগের বাবারে নিয়ন্ত্রণ করে। একটা ভাগ দিল আমার দয়াল নবীজির মাধ্যমে, নবুয়তের যুগ চলে গেছে, আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিয়েছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই বর্তমান যুগটা হইল বেলায়েতের যুগ। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হে আমার শিক্ষিত সমাজ, এই জন্য আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করলে কাল পরিষ্কার হয়, কালবের গুনাহ জড়িয়া কাল পবিত্র হইয়া যায়। কাল যদি নাফাক থাকি, যত নামাজ রোজা হজ যাকাত দানি টুফি যত আবাদত বন্দেগী করবেন, এই আবাদত ইরে আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আবাদত করে আপনি শান্তি পাবেন না, মজা পাবেন না। শয়তান আপনার কালবের মধ্যে বসিয়া বসিয়া আপনাকে ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। ও কথা বলছেন আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। ওরে সেইখানে যেইখানে মানুষ, সেইখানে মানুষ ইবাদত করতে সকার, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই, বুঝি বাতাস রূপে ঠাই, নিরাকারে আছেন আল্লাহ, দেখার সাধ্য নাই। ওরে হাসরেতে অন্দরবে দুনিয়ায় না দেখলে পর, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মমিনের কালব হলো আল্লাহ পাকের আরশ। একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। মমিন হতে হবে, মুসলমান হইলে হবে না। এই মুসলমানের মধ্যে ৭৩ দল। কত দল? ৭৩ দল আসতেছে। শুনি হাসরের মাঠে আল্লাহ মানুষের বিচার করিতে। হাসরের ময়দান বিচার হবে কি হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতুন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা। একটা বালু কণারে, জমিনের মধ্যে বালু আছে না, এই বালিকে যদি ৭০টা ভাগ করা হয়, তাহলে একটা জাররা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাররা জাররা করে আপনার থেকে আমাদের থেকে হিসাব নিবি। কথা কন। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আফন কুরসিতে। সুবহানাল্লাহ। ওরে থাকবে সেদিন কোন শুরুতে? আল্লাহর কোনো শুরুতে আছে নি? ওরে থাকবে সেদিন কোন শুরুতে? চিন্তা করি বারে বার, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে। কোথায়? মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে। হিন্দুরা ভাই শাসন খোলায় আগুনে পড়ে। কথা কয় না? মুসলমান মারা গেলে তার স্থান হলো কবর, আর হিন্দু মরি গেলে শাসন খোলা, সীতা খোলা। আপনারা কি খোলা কন? সীতা খোলা, শাসন খোলা। নাম যদিও দুইটা, জায়গা একটা। তারা ফুরিয়ালায় কি করে? ফুরিয়ালায়। শুনি মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে। হিন্দুরা ভাই শাসন খোলায় আগুনে পড়ে। ওরে প্রেম আশেকেরা চিন্তা করে, ওরে আশেকেরা চিন্তা করে, কি গেল কি রইল তার, মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। জোর সোর মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শব্দটা আল্লাহ পাকের একটা কুদরতি তরবারি। এই তরবারি দ্বারা লা শব্দকে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে যখন জরব মারবেন, আঘাত করবেন, শয়তানের গড়টা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের কালবের মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, লোকে আমাদেরকে কি বলে আমাদের কিছু আসে যায় না। আমরা আল্লাহর জিকির ছাড়তাম না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ কোন নাম লই আল্লাহকে ডাকবেন? আল্লাহ পাকের নামের সংখ্যা 3000 আছে গো। কেউ বলতেছেন 1000 নাম, কেউ বলতেছেন 3000 নাম। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশে আজিমে গাঁথা। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব হইল 104 খানা,
4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, কোরআন শরীফ মাত্র 30 পারা। সুবহানাল্লাহ। 103 খানা আসমানি কিতাবের মধ্যে যাহা আছে গো আল্লাহ 30 পারার কোরআন শরীফের মধ্যে তাহা আছে। সুবহানাল্লাহ। 30 পারার কোরআন শরীফের মধ্যে যাহা আছে, উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে তাহা আছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যাহা আছে গো আলিফ লাম মিম, এই 3 হরফের মধ্যে তাহা আছে। ওরে আলিফ লাম মিম আগে ছিল, আলিফ লাম মিম আগে ছিল, নইলে ঠেকবা বিষম দায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওরে সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে বেহেশতের টিকিট পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমনি হয় নাই, আহলে বয়াত পাক পাঞ্জাতনের সদস্য মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিনাকে নবীজি ডাইরেক্ট বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আর আমি আমার আলী হইল ওই শহরের দরজা। আর একটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে বেলায়েতের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এরা তো বেলায়েত মানতে চায় না, ওলি আল্লাহ বিশ্বাস করে না। যারা নবী মানে না তারা ওলি আল্লাহ। রসুনের কুয়া কুয়া হুঁ দেখ কেন, রসুনের কুয়া ভিন্নে ভিতরে, কিন্তু ফোন এক কেন। ঠিক তারা যত রকমের নামে ধরুক না কেন, তাদের ফোন এক কেন। তারা উদ্ভাসিত হবে, প্রকাশ হয়ে যাবে, হকের কাছে বাতিল থাকতে পারে না। জোরে সোরে আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দাঁড়ের মধ্যে কমতি নাই, নামাজের মধ্যে তাদের কোনো কমতি নাই, হজের মধ্যে কমতি নাই, আমলের মধ্যে তার কোনো কমতি নাই, কিন্তু ইমানের বেলায় আসলে তাদের কলিজার মধ্যে আগুন লাগে। ভাইও নামাজ ইমান নয়। নামাজ যদি ইমান হইতো, 1 নম্বরের কাদিয়ানিরা নামাজি, কথা কয় না? তাদেরকে সারা বিশ্বের মুফতিরা ফতুয়া দিছে, নিঃসন্দেহে কাদিয়ানি কাফের, অমুসলিম, অমুসলিম, অমুসলিম কাফের এক কথা। অথচ নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে। আমরা নবীর শেষ নবী মানে না, দোষ হলো এইটা। নবীজিরে নবী না মানলে তার মুসলমানই থাকব নি। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। আমার আল্লাহ বলেন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোর জিন্দিগির বন্দিগি আমি খোদায় নরকঙ্কাল করিয়া জাহান্নামের লাকড়ি বানাইয়া দিব, তোর কোনো কিনারা পাওয়া যাবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন ইমান কিসকো কাতে হ্যাঁ? আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাত আলাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাত আলাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাত আলাহু। যার অন্তরে আমার নবীজির মায়া নাই, মোহাব্বত নাই, তার মধ্যে ইমান নাই। হুব্বুর রাসূল মিনাল ইমান, আমার নবীজির মোহাব্বতের নামে হইল ইমান। সুবহানাল্লাহ। আমরা নবীজির মোহাব্বত করতে চাই কি চাই না? হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন আলী হইতে বেলায়াত, নবী হইতে নবুয়াত, ইরে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিছে, কিয়ামত পর্যন্ত বেলায়াতের দরজা খুলে দিয়েছে। আমরা কই গাউসুল আজম ফিরে দাস্তেগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি গাউসুল আজম, আমরা বলি, আর তারা কয় গাল সোলাইম। কি সোলাইম? কত বড় ব্যঙ্গ করে, কত বড় বেয়াদব। আদবে রাসূলুল্লাহ নূরুন বাতাজমে কুফরুন, অথচ গাউসবাক আওলাদে রাসূল, আওলাদে রাসূল।
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য জালালি বলে কথা বলছেন আল্লাহ পরোয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরোয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, হিন্দুরা ভাই শাসন খোলায় আগুনে পড়ে। ওরে আউলিয়ারা চিন্তা করে, প্রেমিকেরা চিন্তা করে, কি গেল কি রইল তার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরোয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, এ তৌরাত জব্বর ইনজিল কোরআন 4টা কিতাব হইল প্রসিদ্ধ কিতাব। এর মধ্যে 4টা কিতাবের মধ্যে যা আছে, কোরআন শরীফের ভিতরে যা আছে, কোরআন শরীফের ভিতরে যা আছে, উম্মুল কোরআন সূরা ফাতিহার মধ্যে যা আছে, ইরে তাহা আছে। এবার সূরা ফাতিহার মধ্যে যা আছে, আলিফ লাম মিমের মধ্যে তা আছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য তোয়ালিবুল ইলমে ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমান নরনারীর উপর জ্ঞান শিক্ষা করা ফরজ। কথা কোন ঠিক নেই? আপনি যে কইবেন লা আদ্রি, কবর যখন প্রশ্ন করা হবে লা আদ্রি, আমি জানি না, জানলি না কা কইলে ডবল দুনা। কথা কয় না, জানাটা এত ফরজ করে দিছে, জানলি না কেন? কথা কন। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এই জন্য আজকে আসছেন কিছু জানার জন্য, কিছু শোনার জন্য। কথা কন। এটাও একটা শিক্ষার জায়গা। এই জন্য জাকের ফাইন্না জিকরা তানফাউল মুমিনিন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনি ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন। নবীজি ডাক দিয়ে আল্লাহ ওয়াজ করলে কি ফায়দা হবে? আমার আল্লাহ উত্তর দেয়, ওয়াজ করলে ইমানদারের ইমান মজবুত হবে, কালবের মধ্যে নূর ফায়দা হবে। সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শোনার পক্ষে না বিপক্ষে? ওয়াজ নসিহত যদি না থাকতো মানুষ গোমরাহ হইয়া যাইতো। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আগে বলতেছি সকল ইবাদতের মগজ হইল আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কোন নাম লইয়া ডাক দিবেন? আল্লাহ পাকের 3000 নামের মধ্যে একটা নাম হলো জাতি নাম। সুবহানাল্লাহ। সেই নামটা হলো আল্লাহু নাম। কি নাম? আল্লাহু নাম। এই আল্লাহু নাম যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তার জবান তারে আল্লাহ এমন পবিত্র কইরা দিব, সে যা বলবে আল্লাহ তা কবুল করবে। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহু নামার জন্য যখন হাতটা বাড়াইব, এমন আল্লাহওয়ালা বন্দারে দেখিয়া আজরাইল একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বান্দার রুহু আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজরাইল কেন নিতে পারিবা না? আজরাইল তো একজন, তুমি যদি না নাও আমি তো দ্বিতীয় আজরাইল বানাই নাই, কেন নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে এমনভাবে তুমি কোথার জাতি নামের জিকির করছে, জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে, যার কারণে কানে দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয়, চোখে দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয়, মুখে দিয়া বাহির হয়, সমস্ত শরীরের অঙ্গ পতঙ্গ দিয়া আল্লাহু আল্লাহু নামের আওয়াজ শোনা যায়। কোন জায়গা দিয়া রুহু নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের কাছে তুমি আজরাইল হাত নিও না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না নিমো রুহুটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহু নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া লাভ দিয়ে মিশিয়ে যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ পাকের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানা বন্ধ রাখবেন না, মুহাব্বতে জোশে গোশে আল্লাহ 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 নামের জিকির করে দিলে এ শান্তি পায়া আইয়া রে। আল্লাহ
আমার মাবুদ বিনে অনেকে হো নাই মাশাআল্লাহ হজ আল্লাহ হজ জবান খুলে হজ আহাই আল্লাহ নামের জিকির করে দিলে এ শান্তি পায়া আইয়া রে আল্লাহ আল্লাহ হজ আমার মাবুদ বিনে অনেকে হো নাই আমার দয়াল বিনে অনেকে হো নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া ফানা ফানা মারহাবা আল্লাহ আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া ফানা ফানা দয়া লাল্লা দয়া করে দয়া লাল্লা দয়া কইরা মাফ ও রে দে গো ও না রে আল্লাহ আমার মাবুদ বিনে অনেকে হো নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কইরা আমরা দিলে এ শান্তি পায়া আইয়া রে আল্লাহ আল্লাহ আমার মাবুদ বিনে অনেকে হো নাই আমার দয়াল বিনে অনেকে হো নাই মারহাবা আল্লাহ আহা যে বোঝে না মনের জ্বালা বাইরে যে বোঝে না মনের জ্বালা তার কি দিয়া বুঝাইয়া আহা যে বোঝে না প্রেমের জ্বালা বাইরে যে বোঝে না প্রেমের জ্বালা তার কে দেয়া বুঝাইয়া বুঝে আমার মাবুদ আল্লাহ বুঝে আমার মাবুদ আল্লাহ যারে এ সঙ্গে ফায়া আইয়া রে আল্লাহ আমার মাবুদ বিনে অনেকে হো নাই আমার দয়াল বিনে অনেকে হো নাই আল্লাহ আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পায়া আইয়া রে আমার মাবুদ বিনে অনেকে হো নাই মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া রাসূলুল্লাহ শুকরিয়া তেন একবার মহব্বতে বলি আমরা আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 14তম ওয়াজ ও দোয়ার মাহফিল, স্থান সাদিপুরা বাইতুল আমান জামে মসজিদ, কচুয়া, চাঁদপুর।